সর্বশেষ আপডেট আন্তর্জাতিক দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধবিরতির পরও জেনে নিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 10 জন। জানাবো পাকিস্তানে আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নেবে ইরান, সম্পর্ক দৃঢ়তা। এদিকে গাজায় 20,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল, বলছে আইডিএফ প্রধান। আরব ও মুসলিম দেশগুলোর প্রতি যে আহ্বান জানিয়েছেন এরদোগান। থাকছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন এক জনপ্রিয় গায়ক, যে শাস্তি দিয়েছেন ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার মূল্যবান মতামতটি নিশ্চিত করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে থাম্বনেল দেখেই শুধুমাত্র বাজে মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ রইল। গাজায় চলছে যুদ্ধবিরতি, এরই মধ্যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযানে পশ্চিম তীরে জেনে নিন কমপক্ষে 10 জন ফিলিস্তিনি নিহত এবং 35 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জেনে নিন ইসরায়েলি বাহিনীর এ হামলা চালায় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ এবং শিন বেট নিরাপত্তা পরিষেবা জেনে নিন সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য একটি বিস্তৃত এবং উল্লেখযোগ্য অভিযান শুরু করেছে। তিনি বলেন, ইরানি অক্ষ যেখানে পৌঁছাবে তার বিরুদ্ধে আমরা পদ্ধতিগতভাবে এবং দৃঢ়তার সঙ্গে কাজ করছি। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং পশ্চিম তীরে আমরা এখনও সক্রিয় রয়েছি। ইসরায়েলি সামরিক বাহিনী ওই বিবৃতিতে এই অভিযানকে লোহার প্রাচীর বলা হয়েছে এবং যতক্ষণ প্রয়োজন এটি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এদিকে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকটি ড্রোন হামলার পর ইসরায়েলি সামরিক যানবাহন জেনে নিন এবং এর শরণার্থী শিবিরে প্রবেশ করেছে। প্রসঙ্গত 2023 সালে 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধ এখন পর্যন্ত 47,000-এর বেশি ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল বাহিনী এবং 1,11,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। আগামী মাসে পাকিস্তানের আমন্ত্রণে যে আন্তর্জাতিক নৌমহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে অংশ নেবে ইরান। ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি পাকিস্তান সফরে থাকা অবস্থায় এ ঘোষণা দিয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, আমরা বা আমান শান্তি 25 নামের এ মহড়ায় আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচি বন্দর সংলগ্ন সমুদ্র এলাকায় অনুষ্ঠিত হবে। জেনারেল বাকেরি বলেন, পাকিস্তানে অনুষ্ঠানে এই নৌমহড়ায় ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা এতে যোগ দেব। এই মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির নৌ শাখার সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ নেবেন। এ কারণেই এই নৌমহড়া আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসামি মুনিবের সঙ্গে রাজধানী ইসলামাবাদে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাকেরি। ইরানের উচ্চ পর্যায়ে একটি সামরিক প্রতিনিধি দল নিয়ে তিনি পাকিস্তান সফর করেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রায় 15 মাসের গাজা উপত্যকায় সামরিক অভিযানে হামাসের প্রায় 20,000 সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে বলে জানিয়েছে আইডিএফের চিফ অব জেনারেল স্টাফ হারজি হ্যালেভি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 25 মাসে ইসরায়েলি 47,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 1,10,000 ফিলিস্তিনি। তবে যুদ্ধবিরতির পর স্বাধীনতাগামী হামাসের প্রতিরোধ যোদ্ধারা প্রকাশ্যে এসে তাদের বিজয় উদযাপন করেছে এবং নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। এই পরিস্থিতি ইঙ্গিত দেয় হামাস এখনও সামরিকভাবে শক্তিশালী এবং গাজায় তাদের প্রভাব বিরাজমান রয়েছে। হালেবি জানান, হামাসের সামরিক শাখা গুরুতরভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সংগঠনের বেশিরভাগ নেতৃত্ব যারা দিয়েছে তার মধ্যে প্রধান ইয়াহিয়া সিনোয়ার এবং সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছে। আইডিএফ প্রায় 20,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে। হিজবুল্লাহ ও পশ্চিম তীরের অভিযানে হালেভি আরও জানান, লেবাননের হিজবুল্লাহ আন্দোলন বিরুদ্ধে অভিযানে আইডিএফ প্রায় 4,000 সদস্যকে হত্যা করেছে, যার মধ্যে সংগঠনের প্রধান হাসান নাসরুল্লাহ রয়েছেন। এছাড়া পশ্চিম
তীরের অভিযানে 794 জন ফিলিস্তিনি সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এছাড়া গাজা এবং লেবাননের চলমান সামরিক অভিযানের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি এবং রাজনৈতিক সমাধানের গুরুত্ব আরও বেড়ে উঠেছে। বেশ কিছু সমালোচক মনে করছেন কেবল সামরিক শক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, বরং আঞ্চলিক কূটনৈতিক এবং রাজনৈতিক সমাধানও প্রয়োজন। আবারও মুসলিম দেশগুলোর প্রতি যে আহ্বান জানিয়েছেন এরদোগান। গাজায় যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের সমর্থনের জন্য আবারও আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে ডেইলি সাবাহা জানিয়েছে, রাজধানীর আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকে এরদোগান আরব ও মুসলিম বিশ্বের প্রতি সংহতি ও মানবিক সহায়তার মাধ্যমে গাজার জনগণকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন। বহুমাত্রিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তুরস্ক সক্রিয়ভাবে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা করেছে উল্লেখ করেন এরদোগান। পাশাপাশি বিশাল চ্যালেঞ্জের সত্ত্বেও ভূমি রক্ষায় ফিলিস্তিনি জনগণের স্থিতিস্থাপকতার জন্য তাদের প্রশংসা করেছেন তিনি। এরদোগান কারাগারের বন্দী ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের অমানবিক আচরণের বিষয়টিও ইঙ্গিত করে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে জিম্মি বিনিময়ের চিত্র দেখা বোঝা যায় কোনো পক্ষ মানুষের জীবন ও মর্যাদাটাকে কতটুক মূল্যায়ন করেছে। প্রসঙ্গত, দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর রবিবার 19 জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথম দিনে 3 নারী ইসরায়েলি জিম্মি দিয়েছে হামাস গোষ্ঠী। এর বিনিময়ে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।